এআই স্পেশালিস্ট এই সায়েন্টিস্টটাকে কিডন্যাপ করা হয়েছে। তার মানে নিশ্চয়ই এই সায়েন্টিস্টটা এমন কিছু করতে পারে বা জানে যেটা হয়তো আমাদের অ্যান্টাগনিস্টের কাজে লাগবে। ট্রেলারের ছোট্ট একটা সিনে আমরা টোটা রায় চৌধুরীকে সায়েন্টিস্টের সাথে কাজ করতে দেখি। তারপরেও একটা ছোট্ট সিনে দেখি উনি একটা ফরেনারকে ফলো করছেন। হয়তো উনি কোনো কপসেরই রোল প্লে করবেন। এর আগেও টিজারের ছোট্ট একটা সিনে আমরা টোটাদাকে হাতে বন্দুক ধরা অবস্থায় দেখেছিলাম। এর থেকেই বোঝা যায় টোটাদা অবশ্যই স্পেশাল অফ সিজন 2 তে একটা প্রমিনেন্ট রোল প্লে করতে চলেছেন। এখানে এই সায়েন্টিস্টের এআই ক্লোনিং দেখানো হয়, তার মানেই বোঝা যাচ্ছে যে এআই নিয়ে এই সিরিজটা একটু বেশি ভাবনা চিন্তা করেছে। ট্রেলারের প্রথম সিনেই আমরা দেখতে পাই এখানে টিএফকে নামের একটা স্পেশাল কোনো ফোর্স রয়েছে। তো এই টিএফকেটা টাস্ক ফোর্স কান্দাহারকে ইন্ডিকেট করতে পারে, যেটা আফগানিস্তানে রয়েছে। যদি এটা সত্যি হয় তাহলে এটা নিশ্চিত যে আফগানিস্তানেও এই সিরিজের কিছুটা অংশ শুটিং করা হয়েছে। এই সিনটা দেখেই আমরা বুঝতে পারি সেন্ট্রালের কোনো এজেন্সির সার্ভার হ্যাক করে নেওয়া হয়েছে। আর অ্যান্টাগনিস্ট রাজবাসিনের এন্ট্রিতেই আমরা দেখতে পাই ওখানে কত বড় একটা ডেটা সেন্টার রয়েছে। হয়তো হতে পারে ওই জায়গা থেকেই সার্ভারটাকে হ্যাক করা হয়। আর রাজবাসিনের অ্যাপিয়ারেন্স ও লাইফস্টাইল যা দেখানো হয়েছে এর থেকে বোঝা যায় উনি বেশ রিচ। আর হয়তো এই বড়লোকিয়ানা মুখোশের আড়ালেই উনি এই কাজকর্মগুলো চালান। সিজন 2 এর ট্রেলারটা দেখে মনে হচ্ছে এই সিরিজটায় অ্যাকশনগুলো বেশ ভালোই থাকবে। তার সাথে একটা সাইবার ওয়ারের ব্যাপারও আছে, যেখানে আমাদের অ্যান্টাগনিস্টকে কেজের মধ্যে এমএমএ ফাইটিংও করতে দেখা যায়। এই সিরিজে হিম্মত সিং এর পার্সোনাল লাইফের প্রবলেমও দেখাবে বলে মনে হয়, কারণ ট্রেলারের ছোট্ট একটা সিন আমরা দেখতে পাই হিম্মত সিং এর মেয়ে ওর মায়ের আগের স্বামীর ছবি দেখতে থাকে। তবে আমার তো এই ট্রেলারটা দেখে বেশ প্রমিসিং লেগেছে। এখন সিজনটা রিলিজ হলে আমি তো অবশ্যই দেখবো। আপনাদের কেমন লাগলো ট্রেলারটা অবশ্যই কমেন্টে জানাবেন।